নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 22 অক্টোবর 2025 আর আজকে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি বাবা? তো আমাদের ট্রেন আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে, তাই এখন বাজে 4টে। উবার বুক করে নিয়েছি, উবার এলে উবারে করে ফটাফট বেরোচ্ছি। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। বন্ধুরা, আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা ভোর 6:45-এ হাওড়া থেকে ছাড়ে, দীঘায় পৌঁছয় 10:05-এ। এটা একটা খুবই কনভিনিয়েন্ট ট্রেন, কারণ এর টাইমিংটা পারফেক্ট। কিন্তু বেশ কিছু বছর ধরে আমি এই ট্রেনে চড়ছি। এই ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্নতায় বড্ড অভাব। ট্রেনটা প্রচণ্ড নোংরা, কাঁচগুলো ঘোলাটে। সেই পুরনো আইসিএফ কোচ দিয়েই চালাচ্ছে। কেন নতুন এলএইচবি কোচ দিচ্ছে না আমি জানি না। দীঘায় যাওয়ার টিকিটের চাহিদা এত, আরও একটা ট্রেন কেন সরকার থেকে দেওয়া হচ্ছে না আমার জানা নেই। যদি তাম্রলিপ্ত এক্সপ্রেসের এসি চেয়ার কার এত নোংরা হয়, তাহলে ভাবুন বাকি ট্রেনের কি অবস্থা হবে। টয়লেটগুলোর অবস্থা খুবই শোচনীয়, খুবই নোংরা, ইউজ করতে রুচি আসে না। যাই হোক, সঠিক সময় ঠিক 10:05-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘায় পৌঁছে গেছিল। বন্ধুরা, আমরা ঠিক সময়ে এসে দীঘা স্টেশনে পৌঁছে গেছি। ঠিক 10:05-এ আমাদের ট্রেন ঢুকে গেছে। যেমন আমি আপনাদের বলেছি, তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমরা এসেছি। ট্রেনের বাইরে এটা আপনারা দেখে নিন একবার। প্রচণ্ড নোংরা ট্রেন, বাইরের অবস্থা, কাঁচের অবস্থা খুবই ঘোলাটে, ট্রেনের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমার সাথে এসছে আমার মিসেস, আমার বউ, আমার মেয়ে, আর এই হচ্ছে আমার মা। তো আমরা চলে এসেছি দীঘায়। টাইম দেখে দিই, ঠিক 10:05-এ আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখছেন, এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম। এবার আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলো 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 বন্ধুরা, পৌঁছে গেছি হোটেলে। আর চলুন আপনাদের আমার যে হোটেল রুম সেটা দেখাই। আমি এসেছি এখানে প্রাপ্তি রিসোর্টে। এই হচ্ছে আমাদের রুম 205, আর এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট ইমপ্রেশন কেমন আপনারা কমেন্ট করে জানাবেন। আপাতত 4 বেড রুমটা আমরা আজকে পাইনি, কিন্তু এই যে রুমটা আমরা প্রাপ্তি রিসর্টে পেয়েছি, এই রুমের একটা স্পেশালিটি আছে, ওটা আপনাদের দেখাচ্ছি। আপাতত এখানে 3 জন আরামসে শুয়ে পড়বে। যেহেতু 4 বেড রুমটা অ্যাভেলেবেল নেই, তার জন্য এটাই আমরা নিয়েছি আপাতত। এই হচ্ছে রুমের কিছু বেসিক অ্যামিনিটিস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। স্মার্ট টিভি আছে। আর এই রুমে সব থেকে বড় আকর্ষণ যেটা, সেটা আপনারা দেখুন। এই হচ্ছে রুমের থেকে আপনারা ডাইরেক্ট দেখতে পাবেন জগন্নাথ মন্দির। এত সুন্দর ভিউ রুমের বারান্দা থেকে। আর এইটা একমাত্র এমনি হোটেল যেখান থেকে আপনারা এত সুন্দর জগন্নাথ মন্দিরের একটা ভিউ পেয়ে যাবেন। এই রুমের ব্যাপারে আরও ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমরা 2 দিন এই রিসর্টে থাকবো। আজকে ডে 1। কালকে আরেকটা রুম, আরেকটা চমক রয়েছে আপনাদের জন্য। ওখানে 4 বেড রুমটা কেমন সেটাও আপনাদের দেখাবো। এই রিসোর্টটা বুক করার কারণ একমাত্র হচ্ছে এই জগন্নাথ মন্দির। ঘরে বসে বসে, বারান্দায় বসে বসে আপনারা এনজয় করতে পারবেন এমন একটা সুন্দর ভিউ। এই রিসোর্টে আরও কি কি আছে আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। আর এই হচ্ছে আমার মা। কি গো, ভিউটা কেমন লাগছে? ভালো লাগছে? রুমটা একটু ছোট হয়ে গেছে, কেন 4 বেড রুমটা আমরা আজকে পাইনি। ওই রুমটা আমরা কালকে পাবো। পরের এপিসোডে আপনারা ওই রুমটারও একটা ট্যুর পেয়ে যাবেন। আপাতত
এইখান থেকে দিনের বেলা এত সুন্দর ভিউ, তাহলে ভাবুন রাত্রিবেলা কত সুন্দর ভিউ হবে। কি গো, ভিউটা দেখে কিছু বলো, ভাল লাগছে? ছবি দেখে আসা, কিন্তু নিজের চোখে দেখছো তো, দেখে কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে রুমটা মোটামুটি আপনারা দেখলেন, এই হচ্ছে বারান্দা, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই রিসোর্টটা একদম নতুন তৈরি হয়েছে, যার জন্য আপনারা আচ্ছা ঠিক আছে, স্মার্ট টিভি পেয়ে যাবেন, এসি, ফল সিলিং। রুমে ঢুকেই চা অর্ডার হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে এবার আমরা যাব সি বিচে। মন্দিরের ভিউ নিতে নিতে এনজয় করা হচ্ছে চা বিস্কুট। রুমে ঢুকে পেয়ে গেছি এমনি একটা কিট, যার মধ্যে টুথব্রাশ, টুথপেস্ট, কী কী আছে আপনাদের দেখিয়ে দিই। টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শাওয়ার জেল আর একটা চিরুনি। যেহেতু এটা ডবল অকুপেন্সি রুম, সেই জন্য দুটো টুথপেস্ট দিয়েছে, আর যদি আপনারা ফ্যামিলি রুম নেন তাহলে 4টে টুথব্রাশ আপনারা পেয়ে যাবেন। তো এইটা কমপ্লিমেন্টারি আমরা পেয়েছি এই রুম থেকে। দেখতেই পাচ্ছেন প্রাপ্তি রিসর্ট। বন্ধুরা, আলটিমেটলি আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার মিসেস, ওখানে মা, আর ওখানে মেয়ে। আজকে প্রচণ্ড ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার মেয়ের অবস্থা দেখুন। আর যাস না বাবা, অবস্থা দেখুন। এই আমার মা, এই আমার বউ। বন্ধুরা, এগুলো দেখতে পাচ্ছেন নিউ দীঘা সি বিচের ধারে হোটেলগুলো। এখানে মিত্র ক্যাফে, বুঝতেই পাচ্ছেন কোন জায়গাটা। আর ভিড় দেখুন, মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। আজকে বুধবার, তাই এই অবস্থা। আমার মেয়ের অবস্থা দেখুন, আমার মা নিয়ে দাঁড়িয়ে আছে। আরো গভীরে যাবে বলছে। বন্ধুরা, এই হচ্ছে প্রাপ্তি রিসর্টের রেস্টুরেন্ট, যেখানে কমসে কম 16 জন বসে খাবার অ্যারেঞ্জমেন্ট আছে। ফুলি এসি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে বসে বসে আপনারা জগন্নাথ মন্দিরের একটা ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, খেতে খেতেও আপনারা জগন্নাথ মন্দিরের একটা ক্লিয়ার ভিউ পাবেন। রইল খাবার কোয়ালিটি, কোয়ান্টিটি কেমন। খাবারের কোয়ালিটি আমার অ্যাভারেজ লেগেছে, কোয়ান্টিটিও কম, পরিমাণও কম। আমার মনে হয় হোটেল কর্তৃপক্ষের এইদিকে একটু মনোযোগ দেওয়া দরকার, কারণ খাবারের কোয়ালিটি, খাবারের মান একটু কমের দিকে, আর খাবারের কোয়ালিটিও ইমপ্রুভ করার প্রয়োজন রয়েছে।
অ্যাম্বিয়েন্স খুবই ভালো, এসি রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের সাথে অ্যাটাচড ওয়াশরুমও আছে। পরিকাঠামো খুবই ভালো, কিন্তু প্রয়োজন প্রপার ম্যানেজমেন্টের। বন্ধুরা, দুপুরবেলা সমুদ্রে স্নান করে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতেই পারছেন খুব টায়ার্ড ছিলাম। আর গেস করুন এখন কোথায় বসে আছি, আমাদের হোটেলের ব্যালকনিতে। আর এখান থেকে ভিউ আসুন আপনাদের দেখাই। হোটেলের ব্যালকনিতে বসে এত সুন্দর জগন্নাথ মন্দিরের ভিউ। অপেক্ষায় আছি, ধ্বজা পাল্টাবার উদ্দেশ্যে বসে আছি, যদি দেখতে পাই আপনাদেরও দেখাবো। এখনো চেঞ্জ করেনি, বসে আছি। আর যদি চেঞ্জ করে হোটেল থেকে আপনারা দেখতে পাবেন। আর আপনারা এখানে দেখুন কি অপূর্ব লাগছে, এমনকি যারা দর্শনার্থী দর্শন করতে আসছেন সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। দীঘার জগন্নাথ ধাম প্রায় 65 মিটার উঁচু একটি বিশাল মন্দির, যা প্রায় 20 একর জমির ওপরে নির্মিত হয়েছে। এর নির্মাণের ব্যয় প্রায় 200 থেকে 250 কোটি টাকা এবং এটি 2025 সালের 30শে এপ্রিল উদ্বোধন করা হয়। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, যেখানে আছে বিমানা, জগমোহন, নাট মন্দির ও ভোগমণ্ডপ। বাইরের অংশ বংশী পাহাড়পুরের গোলাপি পাথর ব্যবহার করা হয়েছে, যা সমুদ্রের লবণাত্মক বাতাসে টেকসই। এই মন্দিরটি দীঘাকে একটি নতুন ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। সকালবেলা মন্দির খোলে ভোর 5টা থেকে 5:30টার মধ্যে। দুপুরে প্রায় 12টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এই সময় অভ্যন্তরীণ পূজা ও পরিষ্কার পরিচ্ছন্নতার করা হয়। বিকেলে পুনরায় 4টে থেকে 9টা পর্যন্ত দর্শনের জন্য মন্দির খোলা থাকে। দীঘায় সত্যি একটা দেখার মতো জিনিস হয়েছে, আর সামনে থেকে দেখতে তো আরোই সুন্দর। ভেতরে যদিও ফটোগ্রাফি এখন অ্যালাউড না, তবু যতটা পারবো আপনাদের দেখাবার চেষ্টা করব। একটা জিনিস নোটিস করলাম, সামনেই দেখুন, এইখানে হোটেলের সামনেই এখানে রথগুলো রাখা আছে। এই যে 3টে রথ এখানে রাখা আছে। সামনে খুব সুন্দর গ্রিন লন, আর সারা দিন আমি নোটিস করলাম সারা দিন এইভাবে লনে কন্টিনিউয়াসলি জল দিয়ে যাওয়া হচ্ছে। দেখুন এই যে ওয়াটার স্প্রিংকলিং হচ্ছে, এটা সারা দিন ধরে চলছে। তবে এই তো সুন্দর একটা গ্রিনারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পুরো মন্দির চত্বর যদি আপনাদের দেখাবার চেষ্টা করব, পুরো মন্দির চত্বর এখানে সিসিটিভি সার্ভেলেন্স রয়েছে। দেখুন পুরো মন্দির চত্বরে সিসিটিভি দিয়ে মুড়ে রাখা হয়েছে। তাহলে বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগলো, বারান্দায় বসে ভিউটা কেমন লাগছে? মনে হয় সারাদিন ব্যালকনিতে বসে বসে লোকজন দেখি, মন্দির দেখি, খুব ভালো লাগে। আপনারাও আসবেন। মেন এই হোটেলের আকর্ষণ বন্ধুরা হচ্ছে এই বারান্দায় বসে বসে, বিছানায় শুয়ে শুয়ে, খেতে খেতে 24 ঘন্টা আপনারা এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। তার থেকেও বড় পাওনা সামনে কত সুন্দর হোটেলের মধ্যে দেখুন কত বড় লন, লনের মধ্যে দোলনা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েল মেনটেন, দেখুন কিভাবে লনের দেখাশোনা করছেন ওনারা, প্রত্যেকটা গাছে জল দেওয়া। আরও এই লনটা আরও সাজাবার পরিকল্পনা আছে, চিলড্রেন্স প্লে এরিয়া করার কথা আছে।
আর এই হোটেলে ভবিষ্যতে আপনারা সুইমিং পুলও পেয়ে যাবেন। একদম ব্র্যান্ড নিউ হোটেল, প্রাপ্তি রিসর্ট, জগন্নাথ মন্দিরের ঠিক পাশে। কিভাবে আসবেন আপনাদের বলে দিই। এই হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের ঠিক সোজাসুজি এখানে হচ্ছে মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বার দিয়ে না ঢুকে আপনার ঠিক মন্দিরের মুখোমুখি এইটা হচ্ছে 6 নম্বর গেট। এই 6 নম্বর গেটের পাশ দিয়ে আপনাদের কিছুটা এইদিকে হেঁটে এলেই আপনারা পেয়ে যাবেন প্রাপ্তি রিসর্ট। সত্যি এই বারান্দায় বসে আপনি সারা দিন অতিবাহিত করতে পারেন। দারুণ ভিউ। আর যত রাত বাড়ছে মন্দিরে এক এক করে আলো জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ধ্বজা কখন চেঞ্জ হয়? সকাল, এখন 5টার সময় হবে। দীঘার জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম মন্দির প্রকল্প, যা সমুদ্রের একেবারেই কাছাকাছি অবস্থিত। ফলে দর্শনার্থীরা একসঙ্গে ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। মন্দিরের গম্বুজের উপরে স্থাপন করা হয়েছে একটি বিশাল নীল চক্র, যা পুরীর আদলে তৈরি এবং ভগবান বিষ্ণুর শক্তির প্রতীক। মন্দির নির্মাণে ব্যবহার করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের গোলাপি পাথর, যা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে এবং সমুদ্রের লবণাত্মক বাতাসেও ক্ষয় হয় না। এখানে রয়েছে একটি বিস্তীর্ণ প্রদক্ষিণ পথ, যেখানে ভক্তরা মন্দির প্রদক্ষিণ করতে পারেন। পুরো এলাকা প্রায় 90,000 বর্গফুট মার্বেল পাথরে মোড়া। জগন্নাথ ধামের আশেপাশে দর্শনার্থীদের জন্য আবাসন, পার্কিং, বাগান ও খাদ্য ভোগ কেন্দ্র তৈরি করা হয়েছে, যাতে এটি একটি পূর্ণাঙ্গ তীর্থ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। দেখুন বন্ধুরা, রাত্রির বেলা আলো জ্বলার পর একটা আলাদাই দারুণ লাগছে, একটা আলাদাই সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। আপনারা নিজেরাই দেখুন, ধাপে 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 আস্তে আস্তে লাইটগুলো জ্বললো, আর কত সুন্দর লাগছে দেখুন। আজকে ধ্বজা উত্তোলনটা তো দেখতে পেলাম না। বিকেল 5টার সময় ধ্বজা উত্তোলন হয় বা ধ্বজার পরিবর্তন করা হয়। কালকে চেষ্টা করব ওটা ক্যামেরায় বন্দি করার। কিন্তু আপাতত দেখুন কি দারুণ লাগছে। আর এই পুরো সৌন্দর্যটা আপনারা নিজের ঘরের ব্যালকনিতে বসে এনজয় করতে পারেন, যদি আপনারা প্রাপ্তি রিসর্টে এই রুমে এসে থাকেন। আপাতত আমরা আছি রুম নাম্বার 205-এ, যেটা একটু ডাবল শেয়ারিং রুম। এখানে ডাবল অকুপেন্সি এই রুমে আছে, কিন্তু আপনারা যদি ফ্যামিলি রুম নিতে চান 207, সেই ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তী এপিসোডে আমি রুম নাম্বার 207-এর ভিডিও করে আপনাদের দেখাবো। কত মানুষ দেখুন সন্ধেবেলা জগন্নাথ দর্শনের জন্য দীঘার এই জগন্নাথ মন্দিরে এসছেন। দারুণ ভিউ। আমি তো রেকমেন্ড করব, যদি আপনারা দীঘায় আসেন একটা দিন এই প্রাপ্তি রিসোর্টে আপনারা অবশ্যই কাটাবেন। বন্ধুরা, সন্ধেবেলা সপরিবারে আমরা চলে গেছিলাম দীঘা সি বিচে। মেয়ের আবদার যে ইলেকট্রিক গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো সে চড়বে, 100 টাকায় 5 পাক ঘোরাবে। দেখতেই পাচ্ছেন আমার মেয়ের আবদার পূরণ করলাম। সি বিচের ধারে বসে চা খেতে খেতে, কিছু স্ন্যাক্স খেতে খেতে সন্ধেবেলাটা অতিবাহিত করলাম। রাত্রিবেলা আমরা ডিনারটা হোটেলের বাইরেই সেরে নিয়েছিলাম, কারণ হোটেলের রেস্টুরেন্টে লিমিটেড অপশন ছিল। বন্ধুরা, এটা হচ্ছে জগন্নাথ মন্দির দীঘার, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। একদম মন্দিরের বাউন্ডারির পাশে এই মন্দির আর এই রিসর্ট।
কিরে ভাল লাগছে? এমনি ভাল লাগছে? কতটা ভাল লাগছে? ব্যাস ব্যাস, বেশি না। আপনারা যদি চান লাঞ্চ ও ডিনার বাইরেও সেরে নিতে পারেন, কিন্তু একটা কথা বলে রাখা ভালো, দীঘায় টোটোতে চড়লেই 100 টাকা ভাড়া আপনাদের গুনতে হবে। সে আপনি একজন চড়ুন বা 5 জন, মিনিমাম ভাড়া 100 টাকা। প্রাপ্তি রিসর্টে আপনারা অ্যাম্পেল কার পার্কিং পেয়ে যাবেন। যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখতেও কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটা কোনো পেড প্রমোশন নয়। এই ভিডিওর জন্য আমাকে প্রাপ্তি রিসর্টের তরফ থেকে কোনো রকম পেড স্পন্সরশিপের জন্য বলা হয়নি। আমি নিজেই ফ্যামিলিকে নিয়ে ভ্যাকেশনে এখানে এসেছিলাম। বন্ধুরা, প্রাপ্তি রিসর্টে আমাদের যে স্টে ছিল সেটা ছিল অসাধারণ। এই ভিডিওতে আপনারা দেখলেন রুম নাম্বার 205, যার ট্যারিফ ছিল 2000 টাকা। সিজন অফ সিজন ভ্যারি করে। উইকডেসে এই ভাড়াটা 1800 টাকায়ও নেমে আসতে পারে। লাক্সারিয়াস রুম, কার পার্কিং, চিলড্রেন্স প্লে এরিয়া, ভবিষ্যতে সুইমিং পুলও হবে। অসাধারণ ভিউ পাবেন আপনাদের ব্যালকনি থেকে। জগন্নাথ মন্দিরের আশেপাশে আর কোনো তেমন হোটেল নেই, আর যদি থেকেও থাকে সেগুলো সাবস্ট্যান্ডার্ড কিংবা দীঘালি টুও আছে, যেখান থেকে আপনি জগন্নাথ মন্দিরের ভিউ পাবেন না। জগন্নাথ মন্দিরের কাছে আছে শ্রী জগন্নাথ ইন বলে একটা হোটেল, যেটা সাবস্ট্যান্ডার্ড, এবং দীঘালি ট্যুর রুম থেকে আপনারা কোনো রকম জগন্নাথ মন্দিরের ভিউ পাবেন না। তো দীঘার জগন্নাথ মন্দিরের একদম কাছে একটা লাক্সারিয়াস রুম থেকে এত সুন্দর জগন্নাথ মন্দিরের দর্শন আপনি আর কোনো হোটেলে পাবেন না। এটা কোনো পেড স্পন্সরশিপ না। আমার ভালো লাগলো, তাই আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি। আমার যেমনি অভিজ্ঞতা হবে, আনবায়াসড রিভিউ, প্রপার ট্যুর ইনস্ট্রাকশন যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্য প্রয়োজন আপনাদের আশীর্বাদ। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে প্রাপ্তি রিসর্টে রুম নাম্বার 207-এর সাথে, যেখান থেকে আপনারা আরও সুন্দর জগন্নাথ মন্দিরের ভিউ পেয়ে যাবেন। প্রাপ্তি রিসর্টের ফ্যামিলি রুম কেমনি তারও একটা ওভারভিউ আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আমি পৌঁছাতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল নেক্সট টাইম, জয় জগন্নাথ।